হ্যালো গাইস, আমি লাইভটা একটু শেয়ার করে নিই। ফার্স্ট অফ অল, তোমরা যা মনে করতেছো আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোনো টাইপের কিছু না। আজকে আমি সব সত্যি সত্যি ক্লিয়ার করতেছি তোমাদের সাথে। হুদাই না যায় না, না বুঝা কেউ হুদাই আমাকে ব্লেম দিবা না গাইস। আমি একটা কথাই বলবো, ওই একটা ভিডিও দেখে তোমরা কেউই, ওইটা কিছুক্ষণ আগের ভিডিও, এই ক্যাচালগুলো শেষ করে আমি বাসায় আসছি কিছুক্ষণ আগেই। বাট ওই ভিডিও এত পরিমাণ ভাইরাল হইতেছে, তো যারা যারা এই কাজের সাথে লিপ্ত অ্যান্ড যারা যারা যে মেইনলি এই কাজটা করছে সবার বিরুদ্ধেই আমি অ্যাকশন নিব। অ্যান্ড রায়হানকে এই কাজগুলো করতে যারা হেল্প করছে তাদেরকেও আজকে আমি এক্সপোজ করব। আর তোমরা যারা বলতেছো যে এই যে ডিসিসির দৃষ্টি আকর্ষণ করতেছো, গাইস আমার কোনো দোষই নাই। আজকে যা হয়েছিল এটা আমার কোনো দোষই নাই। আর বলতেছে ডাবল টাইমিং করছি নাকি, আমি ডাবল টাইমিং করছি নাকি, যেই ছেলেগুলো এমন চিল্লায় বলতেছিল অ্যান্ড ভিডিও করতেছিল ওই ছেলেগুলাই আমাদের ক্লাসের ছেলে তিনটার নাম হলো ফার্স্ট অফ অল স্বপ্নিল, সেকেন্ড হলো জায়েদ, আর আরেকটা হলো জিহাদ। আমি লাইভের লাস্টে ওদের তিনজনের ফেস রিভিল করব। তো যে কাহিনীটা হয়েছে আজকে, আচ্ছা তার আগে আমি সবাইকে ক্লিয়ার করি, হ্যাঁ গাইস আমি রিলেশনে আসি, বাট রায়হানের সাথে না। আমি 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না, ঠিক আছে? এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি। অ্যান্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই, কোনো সম্পর্ক নাই, কোনো কিচ্ছুই নেই। আর হইলো যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটাই আমার বিএফ। অ্যান্ড ওর সাথে আমার পরিচয় হয়েছে কিছুদিন ধরেই। অ্যান্ড সবাই বলতেছো গাইস যে আমি নাকি ডাবল টাইমিং করছি। না ভাই, আমি কোনো ডাবল টাইমিং করি নাই। এতদিন আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি যে আমি যেই ছেলের সাথে টিকটক করব বা যেই ছেলেরে মানে সোশ্যাল মিডিয়াতে চেনা কোনো ফেস আমি ডেট করব না, ঠিক আছে? আর এই ক্যাচালটা হওয়ার পিছনের কারণটা আমি তোমাদেরকে বলি। রায়হান আমাকে অনেক আগে থেকেই লাইক করতো, দেন মানে আমি সবাইকে বলবো নাকি ফ্রেন্ডস উইথ বেনিফিটস। ভাই বালসাল কথা বন্ধ করো। আজকে আমার মন মেজাজ একটু ভালো নাই। আমি সবাইকে ভালো মতো বুঝাইতেছি আমি কোনো ডাবল টাইমিং করি নাই। আর হ্যাঁ, আজকে আরেকটা সত্যি কথা রিভিল করি, রায়হান আমার কোনো কাজিন না, আমার ফ্যামিলি এত লেম না। আর কি বলবো, ও আমার কাজিন না। হ্যাঁ, এটা আমি মিথ্যা কথা বলছি তোমাদের কাছে যে ও আমার কাজিন। এতদিন আমি বালসাল বলছি যে না ও আমার কাজিন, কিন্তু আসলে ও আমার কোনো কাজিন না। ও অ্যাকচুয়ালি আমার বিগ ফ্যান ছিল, আগে আমার ফ্যান ছিল। দেন তারপরে ওইভাবে করে আমাদের সাথে কন্ট্যাক্ট হইতে পরে ওর সাথে আমি ভিডিও বানাই, দ্যাটস ইট। আর হইলো ওরে আমি আগে থেকেই বলছি যে ভাই আমি রিলেশনে যাব না, এটা একটা কথা। আর হইলো এই ক্যাচালটা করার পরে ও আমাকে 1000টা ফোন দিছে, আমার আম্মুকে 1000টা ফোন দিছে, জানি আমি কিচ্ছু না করি, বাট আমি চুপ থাকতে পারতেছি না। আচ্ছা গাইজ, আজকে কি ঘটনা হয়েছে এটা আমি প্রথম থেকে বলি। তিনটা ছেলে আমাদের ক্লাসের, স্বপ্নিল, জিহাদ আর জায়েদ, এই তিনজন ছেলে, আর এদের নামে জিডি করা হবে, এটাও ক্লিয়ার? হ্যাঁ, এদের নামে জিডি করা হবে, রায়হান সহ এই চারটার নামে জিডি করা হবে। কজ যেহেতু ওই তিনজনও ওদের সাথে ছিল, বাকিদেরকে আমি চিনি না, কিন্তু আমার ক্লাসের যেহেতু ওরা, ওদের নামে জিডি করা হবে। সবার ফার্স্টে হলো আমাদের ছুটি হয়েছে, ছুটি হওয়ার পরে দেন আমরা হইলো পয়েন্টে হলো হাঁটাহাঁটি করতেছিলাম। এমন অবস্থায় ওই যে তিনটা ছেলের মধ্যে স্বপ্নিল হইলো মর্ম যেই ছেলেটা আমার সাথে ভিডিওতে ছিল, আমার বিএফ। তো ও হইলো
মানে ওরে বলছে যে রায়হান নাকি ওর সাথে দেখা করতে চায়। তো আমি দেখা করতে চাই, ঠিক আছে ফাইন, দেখা করতে চাই, এখন দেখা না করলে কেমন। তো দেখা করতে গেছে, পয়েন্টেই দেখা করছে, গেট নাম্বার 1 মেবি, গেট নাম্বার 1-এর সামনে আমরা গেছি। না আমি যাই নাই, আমি ছিলাম হলো গেট নাম্বার 4-এর দিকে, আর ওরা হলো গেট নাম্বার 1-এর দিকে, এমন কিছু একটা। তো হইলো ওরা ওই জায়গায় ছিল। তারপর একটু পরে আমার আরেকটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলছে যে আমি ওইটা আমি জানতাম না যে রায়হান এত বড় একটা বস্তিপানা করবে। এত বড় একটা বস্তিপানার জন্য অবশ্যই আমি ওকে ছাড় দিব না। তো এত বড় একটা বস্তিপানা করবে, ওকে নিয়ে জাস্ট থ্রেট দিতেছিল অ্যান্ড বলতেছিল যে আমি নাকি ওর সাথেও করছি ডাবল টাইমিং, ওর সাথেও করছি, মানে আমি দুইজনের সাথে সেম টাইমে রিলেশন করছি, অথচ রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, মর্মর সাথে আমার রিলেশন হয়েছে, অ্যান্ড এটা হলো কলেজে ঢোকার পরই হয়েছে। আর এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ম্যাটার, মানুষ রিলেশন করতেই পারে। আর ফার্স্ট অফ অল রায়হান কেন এমন করছে, রায়হান এমন করার রিজন হলো ও আমাকে জিএফ বানাইতে চাইছে। ও চাইছে যে মানে আমি যেন ওর লাইফে থাকি। হ্যাঁ ঠিক আছে ফাইন, আমি ওর সাথে আমার অনেক ভালো বন্ডিং ছিল, বাট তারপর পরে ও যখন বুঝছে যে আমি আরেকজনের সাথে রিলেশনে গেছি, তখন ও আর কি আমার একটা ক্ষতি করার জন্য, আমার রেপুটেশন খারাপ করার জন্য এই কাজগুলো করছে। ও ফার্স্ট অফ অল গিয়ে তারপর মর্মকে হইলো বেল্ট দিয়ে বাড়ি দিছে, বেল দিয়ে বাড়ি দিছে। হ্যাঁ বাড়ি দিবে, কজ হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, ওর মানে কোনো শিক্ষা দীক্ষা নাই না, এটা একটা ভালো ফ্যামিলির ছেলে কোনোদিনও এই কাজ করতে পারে না। আর ওর সাথে আমার সম্পর্ক না হওয়ার রিজন কি, হ্যাঁ আমি ওর সাথে কাপল ভিডিও বানাইছি, আর ওর সাথে আমার রিলেশন না হওয়ার কারণটাই হলো যে ও হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। আর নর্মালি দেখা যায় একটা ছেলে একটা মেয়ে ঘুরতে গেলে তখন হইলো ছেলেটা বিল পে করে আর মেয়েটা হইলো এমনই, বা হয় স্প্লিট করবে, হাফ স্প্লিট করবে। বাট রায়হানের সাথে যা হইতো, আমি যতই ভিডিও বানাইতে যাইতাম বা যতই আমরা ঘুরতে যাইতাম, যতই যাই হইতো, ভাই লিটারেলি ট্রাস্ট মি, এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে। লাইক যত হোটেলস বলো, যত রেস্টুরেন্টস বলো, সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি, আমার বার্থডেতে গেছি, ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দর করে সেলিব্রেশন করছিলাম। তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি। তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে, মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না। সো আমি ওকে বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে চাইনি। আর আরেকটা কথা হইলো ও পরে মিরপুর বাংলা কলেজে পড়ে না, ওকে বের করে দিছে। কজ হলো ও এখন সেকেন্ড ইয়ারে পড়ার কথা ছিল, কিন্তু ও ফার্স্ট ইয়ারে রয়ে গেছে। কজ হলো ও এক্সামও দেয় নাই, দেন কয়েকটা সাবজেক্টে ফেল করছে। সো ওকে কলেজ থেকে বের করে দিছে। তো ওর পড়াশোনা আর হবে না, ও আর কলেজেও ভর্তি হবে না। জাস্ট আমাকে এরকম বলতেছিল যে হ্যাঁ আমি কলেজে ভর্তি হব, এই সেই, তুমি কারোর সাথে রিলেশনে যায় না, এরকম বলছিল। হ্যাঁ আমার সাথে মর্মর ভালো একটা, ওই ছেলেটার নামই মর্ম, যেই ছেলেটা ভিডিওতে ছিল ড্রেস পরা। তো হইলো ওই মর্ম কি, আমি কলেজ থেকে বের হওয়ার পরে তারপর হলো আমাকে হলো আমার ফ্রেন্ড একটা ফোন দিছে, ওর পরে গেছি আমি, ওর পরে আমি যাওয়ার পরে মেন সিন ক্রিয়েটটা শুরু হয়েছে। ওর পরে হইলো রায়হান আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি ওর সাথে রিলেশনে আসছ, অ্যান্ড আমি ডিরেক্টলি স্বীকার করছি যে হ্যাঁ আমি ওর সাথে রিলেশনে আসি। আর তখন থেকে রায়হান মিথ্যা কথা বলা শুরু করছে যে আমি নাকি ওর সাথেও রিলেশন করছি, মর্মর সাথেও রিলেশন করছি। বাট এইটা সম্পূর্ণ মিথ্যা কথা, ওর সাথে আমার কোনো রিলেশনই ছিল না। যাই হোক, মর্মর সাথে আমার রিলেশন ছিল, অ্যান্ড মানে মর্মকে তারপর আমি যে সময় স্বীকার করছি, ওর পর মর্মকে নিজের পেটের বেল্ট খুলে তারপর হইলো বাড়ি দিছে, বেল্ট দিয়ে বাড়ি দিছে, কয়েকবার বাড়ি দিছে। পরে হইলো আমি ওখানে থামাইছি, ওরে থাপড়াইছি। আর তারপর পরে ও আমার হাত ধরে, ও মর্মকে কি এটা, তো ওর পরে রায়হান হইলো মর্মকে বেল দিয়ে বাড়ি মারছে। বাড়ি মারার পরে তখন আমি ওরে থামাইছি, ওরে থাপ্পড় লাগাইছি। ওর পরে হইলো ও আমার হাত ধরে, অবশ্যই রায়হানরেই থাপ্পড় লাগাইছি, এটা আমি ক্লিয়ারলি বলতেছি। আর তারপর হইলো
রায়হান আমার হাত ধইরা আমাকে এইভাবে করে নিয়ে যাইতেছিল যে ও আমাকে বাসায় ড্রপ করে দিয়ে যাবে, আমার বাসায় ড্রপ করে দিয়ে যাবে, ও আমাকে ওইখানে আর থাকতে দেবে না। এই জন্য আমার হাত ধরে টাইনা নিয়ে গেছে, আর তখন আমি ওকে থাপ্পড় লাগিয়েছি। এটা তোমরা সবাই দেখছো, কিন্তু তোমরা বলতেছো যে ও নাকি আমারে মারছে। ভাই ও আমার গায়ে কখনোই হাত তোলে না, এটা ঠিক আছে, বাট কথা হইলো যে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওর সব কিছু মিলে আমি মানে আমার সাথে ওর যায় না দেখে আমি ওকে না করে দিছি। আর আরেকটা ছেলের সাথে রিলেশনে যাওয়ার কারণে রায়হান হইলো এই সিন ক্রিয়েটটা করছে যেন ও একটু ফেমাসিটি গেইন করতে পারে, মানুষের একটু চোখে পড়তে পারে। দ্যাটস ইট। আর আর তোমাদের যদি আর কিছু বলার থাকে বা আস করার থাকে তোমরা আমাকে এখন আস করতে পারো। বাঁচাইতে গিয়ে তখন হলো এই কাজ করছে, বারবার মিউট করতেছে কেন? ভাই আমার বাসায় যে ঝামেলা চলতেছে, ভাই তোমাদের লাইফে এরকম কোন একটা বস্তির সাথে ডেট করলে তাইলেই তোমরা বুঝতে, বা এমন একটা বস্তি তোমাদের লাইফে আসলে তখনই তোমরা বুঝতে, ঠিক আছে? ও আমার মাকে কয় হাজারবার ফোন দিছে, আমাকে কয় হাজারবার ফোন দিছে, স্টিল এখনো ফোন দিতেছে ওই নির্লজ্জ। আচ্ছা যাই হোক, এই লাইফটা শেষ হওয়ার পরে স্বপ্নিল, জায়েদ, জিহাদ অ্যান্ড রায়হান এই চারজনের বিরুদ্ধে কেস তো হবেই অবশ্যই। সো কেস তো অবশ্যই হবে। সো মানে লাইফটা কমপ্লিট করার পরে হয়তো বা আমি কোনো পোস্ট করতে পারবো না, বাট রাত্রের মধ্যে আমি সব পোস্ট করে দিব, সব প্রুফ সহ দিয়ে দিব। অ্যান্ড মেইন কথা কাহিনী এটাই ছিল যে রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। রায়হান যখন জানতে পারছে যে মর্মর সাথে আমি রিলেশনে গেছি, তখন হইল মানে আর কি রায়হান এই সিন ক্রিয়েটটা করছে জানি আমার রেপুটেশন খারাপ হয়। আর তোমরা যারা বলতেছো ভাই আমি ডিসিসির নাম খারাপ করতেছি, ভাই লিটারেলি মানুষ হাজার হাজার টিকটক করে ডিসিসির ইউনিফর্ম পরে, বাট আমি টোটালি কোনো রুলস অমান্য করি না, আমি একটা টিকটকও করি নেই, তোমরা একটাও বলতে পারবা না। হ্যাঁ আমার ফ্যান ফলোয়ার আমার সাথে ছবি তুলতে আসছে, ওই সময় আমি ওদের সাথে ভিডিও করছি, এটা আমার ভুল হয়েছে, তাও এটা ফার্স্টের দিন, এখন না, রিসেন্ট না। আর মেইন কথা হলো রায়হানের সাথে রিলেশনে না যাওয়ার কারণটাই হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, এতটাই খারাপ যে ও আর লাইক এসএসসি দেওয়ার পরে ওর এসএসসি রেজাল্ট ছিল হলো 2.1 সামথিং, 2.1, হ্যাঁ 2.1 এর মতো ছিল। তো অনেক কষ্ট করে মিরপুর বাংলা কলেজে চান্স পাইছিল, কিন্তু তারপর এখান থেকে ওকে বের করে দিছে। বের করে দেওয়ার পর এখন ও আর কোনো পড়াশোনা কন্টিনিউ করবে না। তো এইভাবে করে ও আমাকে পাওয়ার চেষ্টা করছে যে লাইক আমি যার সাথে রিলেশনে যাব তার ক্ষতি করে যদি ও আমাকে পাইতে পারে, বাট নো ভাই, মানে কোনো লাভই নাই। আর একটা মেয়েকে এভাবে রাস্তার মাঝখানে এরকম ইনসাল্ট করা আর এই টাইপের কোনো কিছু, এটা কখনোই নর্মাল না ভাই, এটা কখনোই নর্মাল না। ওর অবশ্যই শিক্ষা দিব, অবশ্যই ওর শিক্ষা হবে। তোর ব্যাকগ্রাউন্ড ভালো রেহানা পারবিন, ভাই তোর ব্যাকগ্রাউন্ড কেমন ভাই? আমি তোমাকে একবারও তুই তুকারি করছি? তোমার ব্যাকগ্রাউন্ড তো তোমার কথাবার্তা শুনে বোঝা যায়। আমার মেজাজটা আমি খারাপ করতে চাইতেছি না, তোমার ভালো লাগে নাই, তুমি লাইভ দেখো না, তোমারে আমি দেখতে বলি নাই। যারা আমার সাপোর্টে আসো তারা দেখো, নাহলে বাকিগুলো ফটো। ভাই আমি হুদাই ভাই আমি কাউরে কিছু বলতে চাইতেছি না, কিন্তু যেখানে আমি কোনো দোষ করি নাই, কোনো ডাবল টাইমিং করি নাই, ওইখানে এইসব উল্টাপাল্টা কথাবার্তা জানি আমি না দেখি শেষ। আর আমি ডাবল টাইমিং করলে কখনোই মর্ম আমার সাথে থাকতো না বা এমন কিছু, ঠিক আছে? আমি ডাবল টাইমিং করলে আমার যাকে প্রুফ করার দরকার যে না আমি ডাবল টাইমিং করি নাই, তাকে আমি প্রুফ করছি। আর রায়হানের বিষয়টা, রায়হান জাস্ট লাইমলাইটে আসার জন্য এই কাজটা করছে, নাহলে ও যদি আমার এতই লাভ করে থাকতো তাহলে কি এই ভিডিওগুলো সব আর ফ্রেন্ডগুলোই করছে, ফ্রেন্ডগুলো করে আপলোড করছে। এত ভালোবাসা থাকলে কোনো দিনও ও এইসব ভাইরাল করতো না ভাই। ওর ভালোবাসার মানুষের এইসব ভিডিও কেন ভাইরাল করতে যাবে ভাই? ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ জেনেও কাপল ভিডিও করে, এইসব বলে সিম্পিতি দিচ্ছ না ভাই আমি বলতেছি হ্যাঁ আমার মিস্টেক হয়েছে, আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি যে
স্টিল একটার পর একটা ফোন রায়হান দিতেই রয়েছে। লাইভটা শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে সব এসএস দিব, কিন্তু তার আগে তুমি আমাদের মধ্যে সর্ট আউট করবা। এইভাবে মানুষের সামনে আমাকে কালার করা লাভ নাই ভাই। আর ভাই আমি এত দূর পর্যন্ত আসছি তোমাদের সাপোর্টেই, তোমাদের কারণেই, তোমরাই আমাকে লাইক দিছো, তোমরাই আমাকে ফলো করছো। এখন হলো লাস্ট মোমেন্টে এমন একটা সেকেন্ড পার্সন ছেলের জন্য, রায়হানের জন্য আমার লাইক মানে ফেমাসিটি এত পরিমাণ বাজে দিকে যাইতেছে। লাইক তোমরা আমাকে এত বাজে কথা বলতেছো, বাট ট্রাস্ট মি গাইজ, ওর সাথে আমার কোনো রিলেশন ছিল না। ও যে সময় জানতে পারছে মর্মর সাথে আমি রিলেশনে, ওর পরে গিয়ে হলো এই কাজটা করছে। আর ও মর্মর সামনে আমাকে আস করছিল যে এবার বল তুই কি আমার সাথে রিলেশনে থাকবি নাকি মর্মর সাথে। আমি বলছি যে তোর সাথে তো আমার কোনো সম্পর্কই নেই, আমি মর্মর সাথে রিলেশনে গেছি, আমি ওর সাথে রিলেশনে থাকবো। ওর পর গিয়ে ও হলো মর্মকে বলছে তুই যদি ওর পিছে আসো স্যার তাহলে তোকে আমি শেষ দিয়ে দেবো, কিন্তু স্টিল মর্ম আমার সাথে ছিল। দ্যাটস ওয়াই হইলো ও ওর পেটের বেল্ট খুলে ওখানে পিটাইছে মর্মকে। ওই ভিডিওগুলো ও ছাড়ে নাই, ওর কোনো ফ্রেন্ডও ছাড়ে নাই। এগুলোর জন্য সব কিছু মানে শাস্তি হবে ভাই। আপু আগে ভাত খেয়ে নাও, তোমাকে শুকনা শুকনা লাগতেছে। লাইক তোমরা কি ফান করতেছো ভাই? তোমরা কি ফান করতেছো? বেশিরভাগই হাহা, মানে মানুষগুলা মানুষের পর্যায়ে পড়ে না, এমন একটা ছেলে। আচ্ছা যাই হোক, তোমরা হয়তো বা দেখছো বা দেখো নাই, আমি সব দেখাইতেছি। রায়হানের সাথে রুমান রাজ নামের একটা প্রস্টিটিউটের গ্রুপ বহুত ভিডিও বানাইছে। তোমরা যদি দেখতে চাও সেটাও আমি তোমাদেরকে দেখাইতে পারি। আমি সব দেখাবো আজকে। তোমরা যে বলতেছো আমি ডাবল টাইমিং করছি, সেটা আমি তোমাদেরকে প্রুফ দেখাবো। সবকিছু আমি তোমাদেরকে ক্লিয়ার দেখাইতেছি। থাক কাইন্দ না ভাই, আমি কানতেছি না, আমি কোনো দোষ করি নাই যে আমি বৈশা কানবো। আমি ডাবল টাইমিং করছি, রাইট? বারে বারে কিশোরে প্রেম তোমায় কাদায়, তবে প্রেমিকা আমার লাইফটা শেষ হওয়ার পরে ওদের সীসা লঞ্চে গিয়ে নোংরামি করার ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি ডাবল টাইমিং করছি, রাইট? এখন যারা বলবা না ভাই যে আমি ডাবল টাইমিং করছি, ওরা মানুষের পর্যায়েই পড়ো না ভাই। কত নাটক দেখবো মানে এই ভিডিওগুলো কি আমি চেহারা বসাইছি ওর? ভালোবাসা গাইস দেখো, লুক গাইস লুক, দেখো কে ফোন দিতেছে এটা। আমি যেহেতু ডাবল টাইমিং করছি, ওর আমাকে কল দেওয়ার প্রশ্নই উঠে না।
প্রশ্নই উঠে না। হ্যালো, ডাবল টাইমিং করছি না, ডাবল টাইমিং করছি না। হ্যালো হ্যালো হ্যালো, হোয়াট এভার, যাই হোক, এই বস্তি টস্তির সাথে এখন আমার কথা বলার কোনোই লাভ নাই। আমি যেহেতু ডাবল টাইমিং করছি, তো এই ভিডিওগুলো অবশ্যই আমি বানায় বানায় আনি নাই। এই ভিডিওগুলো তোমরা যারা এদেরকে চিনো, তোমরা হয়তো বা জানো যে ওরা প্রস্টিটিউট। এটা সত্যি কথা, এটা আমি কোনো বানায় কথা বলতেছি না, এটা আমি কোনো বানায় বানায় কথা বলতেছি না। ওরা যে প্রস্টিটিউট এটা তোমরা সবাই জানো কম বেশি। কিন্তু আসলে আমার কোনো কাজিন টাজিন ছিল না। ও হইলো মানে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, দেন হইলো ওর সেলফ রেসপেক্ট নাই, অ্যান্ড আমার টাকায় খাইতো দেখে এই জন্য সব কিছু মিলে আমি হইলো মানে ওরে একদম না করে দিছি। আর আমি গেছি হইলো মর্মর সাথে রিলেশনে গেছি, অ্যান্ড স্টিল আমি ওর সাথে রিলেশনে আসি, এখনো থাকবো। অ্যান্ড আমি আমার রিলেশন কখনোই রিভিল করতাম না, বাট রিভিল করতে হয়েছে। সিচুয়েশনটা এত পরিমাণ জঘন্য হয়েছে, মাটিতে গড়ায় কান্দো, সব মেনে নিবে। আমার মাটিতে গড়ায় কান্দার কোনো দরকার নাই। আমি তো তোমাদেরকে ওর ভিডিওগুলো শুদ্ধ দেখাইছি, যাও মানলাম তুমি ভালো, আমি বলি না আমি অনেক ভালো, বাট তারপরেও এরকম নোংরামি আমি কইরা বেড়াই নেই গাইস, যেটা ও কইরা বেড়াইছে। ও কি করলো, ও আমাকে এমন এক্সপোজ খাইলো যে আমি নাকি ডাবল টাইমিং করছি। কিন্তু আমি তো তোমাদেরকে ওই প্রস্টিটিউটদের সাথে ওর ভিডিওগুলো দেখাইলাম, এর থেকেও জঘন্য ভিডিও আছে। দেখো কি পোল্টিবাজ মাইয়া। ভাই আমি কোনো পোল্টি নেই নাই, আমি ওই রায়হানের সাথে ওর ভিডিওগুলো কি আমি এডিট করে বানাইছি? এই ভিডিওগুলো কি আমি এডিট করে বানাইছি গাইস? এই ভিডিওগুলো কি আমি এডিট করে বানাইছি? আমার কাছে এর থেকেও খারাপ ভিডিও আছে। আর কত মর্ম আসবে তোমার লাইফে? আমি আগেও বলছি, এখনো বলতেছি, যে ছেলেকে আমি আমার টিকটকে শো করি বা ইনস্টাতে শো করি বা কোনো কিছুতে শো করি, ও কোনোদিন আমার বিয়ে হবে না। কজ আমি সোশ্যাল মিডিয়াতে শো করবো এমন কোনো ছেলে আমি ডেট করব না। মর্ম, হ্যাঁ ওরে আমি কোথাও শো করি নাই, ও আমার সাথে রিলেশনে ছিল অ্যান্ড এখনো আছে, অ্যান্ড হ্যাঁ আমি ওর সাথে রিলেশনে আসি, এটাই। তুমি স্ট্রং গার্ল, তুমি মুভ অন করে নিতে পারবে, দোয়া করি। আমার মুভ অন করার তো কোনো বিষয় নেই গাইস, তোমরা আমাকে খারাপ ভাবতেছো এই জন্য আমি আসছি লাইভে, নাহলে আমার লাইভে আসারও কোনো দরকার ছিল না। এখন মানে এত জঘন্য একটা সিচুয়েশন হয়েছে। আর ওই ছেলেটা যদি, রায়হান যদি এতই ভালো ফ্যামিলির ছেলে হইতো, এমন রাস্তার মধ্যে সিন ক্রিয়েট কোনো দিনও করতো না। ওর মানে কি বলবো, আচ্ছা থাকি, এগুলো বাদ দেই। যে যেমন শিক্ষা পায় সে সামনেই করে, এটা তো ওর দ্বারা প্রুভ হয়েছেই। এখন আমার আর কিছু বলার নাই। হ্যাঁ আমি মর্মর সাথে রিলেশনে আসি, আর রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটাই সত্যি কথা। আজাইরা, আমরা যে ওর ভিডিও দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, আজাইরা তো তোমাকে দেখতে কেউ বলে নাই, তুমি যাইতে পারো, লাচ্ছি, যাও যাও, তোমাকে আমি দেখতে বলি নাই। এতদিন রায়হানের সুনাম গায়ে এখন ওর নামে দুর্নাম গাইছো। আমি ওর সুনাম কোনোদিনও গাই নাই, আমি ওর দুর্নামও গাইতেছি না। তোমরা নিজেরাই চিন্তা করো, একটা মেয়ের কলেজের সামনে আইসা একটা ছেলেকে এইভাবে করে মারা, এটা কি একটা মানুষের কাজ? অবশ্যই না। আর
এত বড় একটা জঘন্য কাজকর্ম হয়ে যাবে আমরা আসলে কল্পনাও করি নাই। আর মেইন কথা হলো রায়হানের যে অবস্থা হয়েছে, রায়হান মানে কি বলবো, ওর মানে ফ্যামিলি থেকে কোনো প্রেশার নেই, কোনো কিচ্ছু নাই, পড়াশোনা করাবে না ওকে, মানে টাকা পয়সারও সমস্যা, তো এই সব মিলায়া ওকে হলো পড়াশোনা করাবে না। তো জাস্ট ওরা হয়তো বা ফ্যামিলি হয়তো বা চাইতেছে রায়হানের যে আমাকে কোনোভাবে ফাঁসে টাসে যদি মানে কোনো সম্পর্ক করাইতে পারে, বাট এটা ইম্পসিবল। আমি যেহেতু রিলেশনে আসি আমি কখনোই ওকে ছাড়া রায়হানের কাছে যাব না। স্ট্রং থাকো তুমি ভাই। স্ট্রংই আছি আমি, স্ট্রং না থাকলে এতগুলা কথা কোনোভাবেই বলতে পারতাম না। আর আমার কোনো দুইটা বয়ফ্রেন্ড ছিল না গাইস। আর আরেকটা সত্যি কথাও বলে দিই, রায়হানের সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই, রিসেন্ট কোনো রিলেশন নাই। হ্যাঁ একটা টাইমে ছিল, একটা টাইমে আমি রায়হানের সাথে রিলেশনে গেছিলাম, অ্যান্ড দেন হলো ওর মধ্যে ও হলো ওই আলপনা ফারিয়া দেন এই টাইপের কতগুলো প্রস্টিটিউটের সাথে ভিডিও বানাইছিল, নষ্টামি করছিল ব্রেকআপ হওয়ার পরে। ওর পরে ও আবার অনেক কান্দাকাটি কইরা টইরা আবার আমার সাথে রিলেশনে ব্যাক করছে। দেন তারপর পরে ওর পরে আমাকে কিছুদিন আগে পর্যন্ত চিট করছে। ওর পর আমি মাইনা নিতে না পাইলে আমি বলছি ওকে ফাইন, তাহলে ব্রেকআপ, আর কোনো সম্পর্ক নাই। ওর পরে গিয়ে আমি মর্মর সাথে রিলেশনে গেছি, অ্যান্ড এটাই সত্যি কথা। জাস্ট প্রুভ এভরিথিং, শো ইউর রিয়েলিটি। আমি তো যা প্রুফ দেওয়ার দিলামই। যাই হোক, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ রায়হান একটা নোংরা ছেলে, আমি তো তোমাদেরকে দেখাইলামই। একটা প্রস্টিটিউটের সাথে এগুলা করা, আরও আমার কাছে ভিডিও আছে কিন্তু ওগুলো আমি দেখাবো না। যদি অতিরিক্ত সিচুয়েশন বাইরে যায় বা রায়হান অতিরিক্ত বাড়াবাড়ি করে তাহলে ওগুলো দেখাবো, মেলে না, কারণ ওরও পার্সোনাল লাইফ আছে ভাই। ওর যে ক্যারেক্টার, ও তো যাবি আরেকটা মেয়ের সাথে 2 দিন পরে, তো এটা নিয়ে আমার কোনো কথা নাই। বাট মেইন কথা, আমার সাথে রিলেশন না টিকার কথা কারণটাই হইলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ, ও পড়াশোনা করবে না, দেন হইলো দ্যাটস ইট, এগুলাই। জাস্ট ফ্রেন্ড। রায়হানের সাথে আমি একটা টাইমে রিলেশনে ছিলাম, অ্যান্ড এখন আর নাই। মর্মর সাথে আমি রিলেশনে, মানুষের লাইফে এক্স থাকতেই পারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কলেজে যাও, কালকে বুঝবেন। যেখানে আমার কোনো দোষ নাই ওইখানে আমার মনে হয় না কমার্স কলেজে আমাকে কোনো ঝামেলা করবে। তারপরেও যদি ঝামেলা করে আমি ফেস করব, সমস্যা নেই। বাস ওই ছেলেটা আসছে আমাকে বিরক্ত করতে, এখানে আমার কোনো দোষ অবশ্যই নাই। বাটে চয়েস চকলেট ভাই, আমি তো স্বীকার করি, তখন তো আমি বলদ ছিলাম। তোমরা দেন আবার যেই সময় রায়হানের সাথে আমার নতুন রিলেশন ছিল, তখন হইলো লাইক অনেকেই আমাকে বলছো যে ওই ছেলেটা ভালো না, ওই ছেলেটা অনেক জঘন্য। দেন ও আমাকে রিলেশনে থাকা অবস্থা অনেকবার চিট করছে। তো হইলো আমি জাস্ট হইলো ওকে চান্স দিতে গেছি। লাস্ট পর্যায়ে যেহেতু গাঞ্জাখোর, দেন ওর ফ্যামিলির এত খারাপ অবস্থা, ব্যাকগ্রাউন্ড খারাপ, তো অবশেষে আমি ওর সাথে ব্রেকআপ করছি। তাও খারাপভাবে কোনো ব্রেকআপ করি নাই। কত নাটক করে আল্লাহ, তোমরা এখনো ভাবতেছো ভাই যে আমি নাটক করতেছি। তোমাদের কি বলবো, আল্লাহ এক মুখে এত কাহিনীর কিছু নাই গাইস। ওর সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই, বাট একটা টাইমে ছিল। বাট ওর পরে ও আমাকে চিট করার পরে আমি আর ওর সাথে রিলেশনে যাইনি। আর আমি রিসেন্টলি মর্মর সাথে রিলেশনে গেছি, আর এটাই সত্যি কথা। কারোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলা তোমার উচিত হয়নি, হ্যাঁ এটা সত্যি কথা। বাট আমাকে এভাবে রাস্তার মধ্যে মিথ্যা ব্লেম দিয়ে আমাকে বলে যে আমি হলো কি করছি, ডাবল টাইমিং করছি, এটাও ওর উচিত হয়নি। এটার জন্য অবশ্যই আমাকে যেহেতু হ্যারেস করছে, এটার জন্য কেস খাবে। অ্যান্ড সাথে এখন আমি একটু পরেই স্টোরি মেরে দিব কোন ছেলেগুলা এই রায়হানের সাথে অ্যাড ছিল, আর কোন ছেলেগুলো এই কাজগুলা করছে। আবার আমি নামগুলো বলতেছি, রোলগুলোও আমি বের করে তোমাদেরকে বলতেছি। স্বপ্নীল,
ওরা মেনলি কি করছিল, ওরা মেনলি ওরা হইলো রায়হানের ফ্রেন্ড, আর রায়হান ওদের মাধ্যমেই জানতে পারছে যে মর্মর সাথে আমি রিলেশনে গেছি। আর তারপর মর্মকে ওরাই ব্রেন ওয়াশ করে নিয়ে গেছে যে হ্যাঁ রায়হান আসছে, ও কোনো পিটাপিটি করবে না, এমনিই হলো আসছে। তো ওইখানে মর্ম একা পড়ে গেছে, দ্যাটস ওয়াই ও কিছু করতেও পারে না। আর রায়হান আগে থেকে প্ল্যানিং করে সব করে ওকে এভাবে ফাঁসাইছে। তো আর ও চাইছে যে যেহেতু আমি ওর লাইফে থাকবো না, তো আমাকে এমন একটা ডাবল টাইমিংয়ের মানে একটা কালার খাওয়াই দিতে। তো এখন কালার খাওয়াই দিছে, এখন তোমরা যারা ট্রাস্ট করার করো, না করলে আর কি বলার আছে। কিন্তু এটাই কাহিনী যে ভাই আমি মর্মর সাথে রিলেশনে আছি, রায়হানের সাথে আমি কোনো সম্পর্ক নাই আমার আপাতত, একটা টাইমে ছিল বাট এখন আর নাই। একবার বলে চিট করছে, আরেকবার বলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। ও আমাকে চিটও করছে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে। কিন্তু ভাই ও একটা মেয়ের রাস্তায় একটা মেয়ের নিয়ে এমন সিন ক্রিয়েট করাটা, এটা ওর মোটেও ঠিক হয়নি, এটা ওর মোটেও ঠিক হয়নি। একটা ছেলের যদি ভালো ফ্যামিলি থাকতো, ভালো শিক্ষা পাইতো, তাহলে কোনোদিনই এই কাজ করতো না। আর মানে কি বলবো, তো এটাই হইতেছে কাহিনী। এর থেকে বেশি আর আমার কিছু বলার নেই। আমি কোনো ডাবল টাইমিং করি নাই। হ্যাঁ আমি মর্মর সাথে রিলেশনে আছি অ্যান্ড থাকবো। অ্যান্ড আপনার ফিলিংসটা কেমন ভাই? আমার দুনিয়া শুধু উল্টা যাইতেছে। আমি এতদিন সবার কাছে লুকাইছিলাম যে আমি রিলেশনে আছি, এখন যেহেতু সামনে এসেই পড়ছে, এখন ট্যাকেল দিতে হবে, আর কিছু করার নাই। অল আইস অন চকলেট আপু। ভাই ওই ছেলের জন্য আর কি মানে কি বলবো, এতদিন বিল টিল দিয়ে ওরে টিকাইলাম আমি, আর তারপর হইলো লাস্টে ওই আমারে বাস দিয়ে চলে গেল। এটা হইলো মেন কথা। আলু এটা ঠিক মতো ধর। ফুল সাপোর্ট। হোয়াট এ চয়েস চকলেট। এখন আর কি বলার আছে, আমি ভুল করছি, এটা আমি স্বীকার করি। ওই রকম একটা ছেলেকে চয়েস করা আমার জন্য ভুল হয়েছে, এটা সত্যি কথা। যার যার, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যার যার স্ট্যান্ডার্ড মেনটেন করে রিলেশনে যাও ভাই, নাহলে আমার মতো এমন বাস খাওয়া লাগবে। আর হ্যাঁ আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি যে ও আমার কাজিন, ও আমার কোনো কাজিন না। কট খাওয়ার পর আমি কোনো কট টট খাই নাই ভাই। মর্ম জানতো যে রায়হানের সাথে আমার রিলেশন ছিল, রায়হান আমার এক্স, এটাই। আর ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে আমি ওরে ছাড়ছি, দেন ও পড়াশোনা করবে না, সব মিলায়। দেন আমি ওরে টাকা দিয়ে মানে আমি ওই রেস্টুরেন্টের বিল টিল দিতাম, তো সব মিলায় টিলায় যে আমি ওরে ছাড়ছি, প্রত্যেকটা জিনিস মর্ম জানে। অ্যান্ড আমাদের মধ্যে সব মিলায় ঝিলেই রিলেশন হয়েছে, দ্যাটস ইট। লাইভটা বন্ধ করেন। আপনি জানগা, আপনারা দেখতে বসে কে? মর্মর সাথে ভিডিও চাই, আমি ওটা শো করবো না গাইস। যেটা আমার সেটা শুধুই আমার, ওটা শুধু আমিই দেখবো। তোমরা দেখো গা রায়হান রে। সো তোমাদেরকে তো আমি ওই প্রস্টিটিউটের সাথে রায়হানের ভিডিওগুলো দেখাইলামই। এখন যদি তোমাদের এখনো ট্রাস্ট না হয়, বা রায়হান যদি নেক্সটে আমার নামে আরো উল্টাপাল্টা কিছু বলে, তাহলে আমি নেক্সটে আরো কিছু দেখাবো তোমাদেরকে, সবই। লিঙ্কের আশায় যারা আছেন তারা তাদের মা বোনের লিঙ্কটা খুঁজেন, কজ আমার লিঙ্ক আপনারা পাবেন না, কজ আমি কোনো নোংরামি করার মধ্যে নাই। নোংরামি করে এই রায়হান টাইপের ছেলেরা, তাছাড়া মানে কি বলবো, আমি কোনো ভাই প্রস্টিটিউট পোলার সাথে যাই নাই। আমি যত ছেলের সাথে ভিডিও বানাইছি সবচেয়ে জঘন্যই রায়হান ছিল, দ্যাটস ওয়াই বাস খাইছি, দ্যাটস ইট। যাই হোক গাইস, তোমাদেরকে আর কিছু বলার নাই। এখন হলো আর কি বলবো, আমার আর কিছু বলার নেই। এখন একটু পরে আমার বাইরে যাইতে হবে, ছানা নিয়ে অনেক ক্যাচাল, আমার ফ্যামিলি ফুল চাইনা গেছে। এখন সবাই আমার জন্য দোয়া করো গাইস। কট খাওয়ার কথা শুনলে এত চেইতে উঠে গেলে, আমি চেইতে উঠি নাই ভাই। কথা হলো তোমরা আমারে খারাপ ভাবতেছো, যেখানে আমি তোমাদেরকে ওর সাথে ওই মেয়ের ভিডিওগুলো দেখাইলাম। তোমাদের যদি আরো কোনো মেয়ের সাথে ওর ভিডিও লাগে, আমি তাও দেখাইতে রাজি ভাই। লিটারেলি আমাকে কেউ খারাপ বললো না।
একবার বলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য ছাড়ছে, আবার কয় চিট করছে। ভাই দুইটাই করছে, দুইটাই ভাই। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ। হ্যাঁ, ও আমারে বলছিল যে ও স্টাডিটা কন্টিনিউ করবো, এই জন্য আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু স্টাডি কন্টিনিউ করবা ফাইন, তাহলে থাকি, কিছু বলার নাই। কিন্তু তারপর পরে এখন ওকে আর কলেজ থেকে মানে কলেজে উঠাবে না, ওরে আর ভর্তিও করবে না। তো এই জন্য আর কি ও পড়াশোনা কন্টিনিউ করবে না দেখে এই জন্য আমাকে লাস্ট মোমেন্টে এমন একটা কট খাওয়া গেছে। যাই হোক, এগুলো আর কিছু বলার নাই। আমি রিলেশনে আছি, কিন্তু ওটা রায়হানের সাথে না, মর্মর সাথে। আর দেখা যাক নেক্সট আর কি হয়। আরে ভিডিওগুলো দেখাও এখনই। ভাই আমি তো তোমাদেরকে ওই মেয়ের সাথে রায়হানের ভিডিওগুলো দেখাইছি। এখন আপাতত আমি এটা হলো একটা অ্যান্ড্রয়েড ফোন, আর যেই ভিডিওগুলো আমি রাখছি সব হলো আমার এই ফোনটাই, যেটার মধ্যে আমি লাইভ করতেছি। সো আমি লাইভ শেষে না হয় পরে আমি ভিডিও দেখাইতে আরেকটা লাইভ করবো, ওটাও প্যারা নাই। কিন্তু গাইজ আমাকে কেউ খারাপ ভাইবো না, দ্যাটস ইট। তো এই তোমাদের সাথে আর কোনো কথা বলার নাই। তোমাদের সাথে আর কোনো কথা বলার নাই। নেক্সটে দেখা যাক কি হয়। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।